আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা 2 3 1 এবং 1 2 3 অর্থাৎ প্রোনাউনে সেকেন্ড পারসন থার্ড পারসন এবং ফার্স্ট পারসন কেন হয় এবং 1 2 3 অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কেন বসে এটা আজকে দেখার চেষ্টা করব। চলো দেখো, যখন আমরা একাধিক প্রোনাউন একসাথে বাক্যে ব্যবহার করতে চাই তখন আমাদেরকে এই স্ট্রাকচার দুইটা ফলো করতে হয়। সাধারণত 2 3 1 ব্যবহার করা হয়ে থাকে জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ সাধারণ বিবৃতি। যেমন আমরা যদি কখনো এরকম সাধারণ বিবৃতি দিই যে তুমি, সে এবং আমি সেখানে যাব, তাহলে ইউ, হি অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই আর আর গোয়িং দেয়ার, অর্থাৎ গোয়িং দেয়ার। এখন এইখানে যদি ইউ, হি অ্যান্ড আই, এখন এখানে তিনটা আছে, যদি দুইটা থাকতো তারপরেও এই স্ট্রাকচার আমার ফলো করতে হবে, অর্থাৎ ইউ অ্যান্ড আই অথবা ইউ অ্যান্ড আই অথবা ইউ ইউ অ্যান্ড হি অথবা আমরা ব্যবহার করতে পারি হি অ্যান্ড আই। অর্থাৎ এই দুইটা এই স্ট্রাকচারে আমাকে কি করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে আর গোয়িং দেয়ার। কি দেয়ার? গোয়িং দেয়ার। অর্থাৎ এইখানে সাধারণ স্টেটমেন্ট প্রকাশ করছে। বাট 1 2 3 কখন ব্যবহার করা হয়? 1 2 3 ব্যবহার করা হয় যখন দোষ স্বীকার করা বোঝায়। কি স্বীকার করা বোঝায়? দোষ স্বীকার করা বোঝায়। স্বীকার করা বোঝায়। এই দোষ স্বীকার করা বোঝায় তখন আমাদের ব্যবহার করতে হয় হচ্ছে 1 2 3। যেমন I, you and he are guilty, guilty অথবা responsible, responsible for this, for this অর্থাৎ I, you and he। অর্থাৎ এইখানে আগে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, তারপরে আমাদেরকে কি করতে হয়? থার্ড পারসন ব্যবহার করতে হয়। এখন ইন কেস যদি এরকম না থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে আগে আই তারপরে হি। ঠিক আছে, এটা তাহলে পরে আগে ইউ তারপরে হি, অথবা আগে আগে ইউ তারপরে হি। অর্থাৎ এই সিকোয়েন্সটা আমাদের কি করতে হবে? মেনটেন করতে হবে। এবং এটা শুধু সেন্টেন্সের সাবজেক্টিভ মানে সাবজেক্টিভ ফর্মের ক্ষেত্রেই না, আমাদের অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রেও এই স্ট্রাকচারটাই ব্যবহার করতে হয়। যেমন টু কিপ কনসাইল, এই যে বিটুইন, দেখো আমরা বলি বিটুইন ইউ অ্যান্ড মি। সুতরাং আজকে থেকে যারা আগের মতো এরকম ভুল করতে, তাদের আজকে থেকে কনফিউশন ক্লিয়ার। অর্থাৎ এই 2 3 1 এবং 1 2 3 নিয়ে আশা করা যায় এর পরবর্তীতে তোমরা সঠিক উপায়ে সেন্টেন্স লিখবে। সেই কামনাই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।